হযরত উরায়কা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবীজির সভাতে যার জন্য গোটে গোটে ভাই আপনার কাছে বাবা। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি বাড়ি থেকে বের হলাম, বের হওয়ার পরে মেন রাস্তায় উঠলাম, ওঠার পর আমি আপনার হাঁটতে লাগলাম। একটু দূর যাওয়ার পর দেখতে পাই হযরত উরায়কা রাদিয়াল্লাহু তাআলা আবার থেকে আপনার 15 হাত সামনে রয়েছে বাবা, আর আমি উরায়কার থেকে 15 হাত পিছনে আছে বাবা। দুটো নাই আল্লাহ নবীর বক্তব্য শোনার জন্য, ওয়াজ শোনার জন্য আগা পিঠে হয়ে বাপ যাত্রা যেতেছে বাবা। মসজিদের মধ্যে বাপ আপনার প্রবেশ করবে, মসজিদের মধ্যে আপনার ঢুকবে, এমন সময় যেন উরায়কা মসজিদ থেকে 60 বা 70 হাত দূরে রাস্তার ধারে বাইরে বসে পড়লে। নবীজি বলেছেন, আল্লাহ বলে আমার রাসূল যা বলে সেটা করো, আমার বিশ্ব নবী যেটা বারণ করে তা থেকে বিরত থাকো, দূরে থাকো। ভাই বুজুর্গ আলী আব্বা ভাইরা, সাহাবা আজমাইনেরা নবীকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। আল্লাহর নবী যে রাস্তা দিয়ে যেতেন, ওই রাস্তায় নবীকে দেখার জন্য সাহাবা আজমাইনেরা বসে থাকতেন। বন্ধুরা, আব্বারা, ভাইয়েরা, বাবা জীবনের বিশ্ব নবী মক্কা থেকে মদিনায় গেলেন, যাওয়ার পর একটা মসজিদ বানালেন। যে মসজিদটার নাম কি ভাই বলেন একটু কথা? আল্লাহ রাসূল মক্কা থেকে গেলে, মক্কা থেকে মদিনায় যাওয়ার পর একটা মসজিদ বানিয়েছিলেন, সেই মসজিদটার নাম মসজিদে নববী, ঠিক কিনা বল? মসজিদে নববীর মধ্যে বিশ্ব নবী সাহাবাদের সম্মুখে লেকচার, ওয়াজ, নসিহত আপনার করতেন। সাহাবারা নবীর দিকে তাকাতেন, নবী সাহাবাদের দিকে তাকাতেন। আল্লাহ রাসূল সাহাবাদের দিকে তাকাতেন, আর সাহাবা আজমাইনেরা নবীর দিকে তাকাতেন। নবী জিজ্ঞেস করলেন, সাহাবা, এই সাহাবা, তোমরা কি আমাকে ভালোবাসো? তোমরা কি আমাকে মহব্বত করো? তোমরা কি আমাকে প্রেম করো? সাহাবারা এক বাক্যে বললেন, রাসূল, আমরা আপনাকে চরম ভালোবাসি বা মহব্বত করি। আল্লাহ নবী বললেন, সাহাবা কেমন ভালোবাসো? বলে, নবী আপনি আগুন জ্বালাবেন, দাও দাও করে চলবে, দাও দাও করে চলবে। ওই সময় আপনি আমাদের নাম ধরে জ্বলন্ত আগুনে ঝাঁপ দিতে বলবেন। খোদার কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, ডানে বামে পিছনে না তাকিয়ে আপনার মহব্বতে জ্বলন্ত আগুনে ঝাঁপ দিতে রাজি আছি। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। আমার আপনারা, ভাইয়েরা, বাবাজি বলে, সাহাবা আজমাইনেরা বিশ্ব নবীকে এত ভালোবাসতেন। আল্লাহর নবী বক্তব্য দিচ্ছেন, সাহাবারা চতুর্দিক থেকে বক্তব্য শোনার জন্য আপনারা আসছেন। আপনারা যেমন এসেছেন, ওই রকম সাহাবারা আপনার বহু জায়গা থেকে নবীর আলোচনা, লেকচার, ওয়াজ, নসিহত শোনার জন্য আসছে। সব সাহাবারা চলে এসেছে। একজন সাহাবার নাম হযরত সালমান ফারসি। কি নাম বললেন ভাই? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি লেট করে ফেলেছেন, তিনার দেরি হয়ে গেছে। তিনি তাড়াহুড়া করে বাড়ি থেকে বেরিয়ে মেন রাস্তা যেমন আছে ওই মেন রাস্তায় উঠে তিনি মসজিদের দিকে হাঁটছেন। কিছুটা দূর গেছে, যেতেই দেখতে পায় হযরত উরায়কা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও যেন আল্লাহর নবীর বক্তব্য শোনার জন্য আপনার গুটি গুটি পায়ে মসজিদের দিকে হাঁটছেন। হযরত উরায়কা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীজির সভাতে যার জন্য গোটে গোটে ভাই আপনার কাছে বাবা। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বাড়ি থেকে বের হলাম, বের হওয়ার পরে মেন রাস্তায় উঠলাম, ওঠার পর আমি আপনার হাঁটতে লাগলাম। একটু দূর যাওয়ার পর দেখতে পাই হযরত উরায়কা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার থেকে আপনার 15 হাত সামনে রয়েছে বাবা, আর আমি উরায়কার থেকে 15 হাত পিছনে আছে বাবা। দুটো নাই আল্লাহ নবীর বক্তব্য শোনার জন্য, ওয়াজ শোনার জন্য আগা পিঠে হয়ে বাপ যাত্রা যেতেছে বাবা।
মসজিদের মধ্যে বাপ আপনার প্রবেশ করবে, মসজিদের মধ্যে আপনার ঢুকবে, এমন সময় যেন মসজিদ থেকে 60 বা 70 হাত দূরে রাস্তার ধারে বাইরে বসে পড়লেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি উরাইকার ডান দিকে দেখলাম, বাম দিকে দেখলাম, সামনে দেখলাম মসজিদ, মসজিদ ছাড়া অন্য কিছু নাই। আমি মনে করলাম কি বাবা উরাইকা কেন বসে পড়লেন? উরাইকার শরীরে কোনো প্রবলেম হলো নাকি বাবা? কি বাবা কোন শরীর অসুস্থ হয়ে গেল নাকি? পেটের মধ্যে যন্ত্রণা হলো নাকি? বাবা হলো। হযরত সালমান ফারসি বলে আমি তাড়াতাড়ি করে তার কাছে আপনার চলে গেলাম। চলে যাওয়ার পর ও কলিজার টুকরা ভাইয়েরা বাবা জীবনে নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা নবীজির সুন্নতকে মহব্বত করলো তারা যেন আল্লাহর নবীকে মহব্বত করলো, আর যারা আল্লাহর নবীকে মহব্বত করলো না যায় তাদের ঠিকানা কোন? আব্বা ভাইয়েরা বাবা জীবনে যায়। হ্যাঁ, এই মিষ্টি আমাকে নিয়ে খেতে, বুঝলেন? কমিটির লোক আগে চিনতে পারেন, এই ভাই ছিল যে আলহামদুলিল্লাহ সেদিন দেখেন এই ভাই ওইটা আগে শোনা 60 টাকা দেয়, আলহামদুলিল্লাহ দেখেন 60 টাকা। আমার এই প্রিয় বন্ধু, আমার প্রিয় ভাই, আল্লাহ দীর্ঘজীবী করে ভাই দ্বারা তো যাই হোক বন্ধুরা, আপনারা ভাইরা মিষ্টি খুব সুন্দর। হযরতে আপনার সালমান ফারসি বলছেন, আমি তাড়াতাড়ি করে হযরতে উরাইকার কাছে চলে গেলাম।